যা আমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। এই গোশতের টুকরাটা যখন ঠিক হয়ে যায় তাহলে আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়। যেমন আমাদের শরীরের রোগ আছে, অন্তরেও ঠিক একই রকম রোগ আছে। তো শরীরের রোগের জন্য আমরা যেমন চিকিৎসা গ্রহণ করি, অন্তরের রোগের জন্য চিকিৎসা গ্রহণ করা, এর নামই হলো আত্মশুদ্ধি। ইখলাস আর আত্মশুদ্ধি এই দুইটা কি একই জিনিস? পৃথিবীতে যত অন্যায় হয়, সব ধরনের পাপের পেছনে তিনটে জিনিস মূলত কার্যকর। একটি হলো অহংকার, আরেকটি হলো হিংসা, আর আরেকটি হলো লোভ। আপনি হাসান বসরি রাহিমাহুল্লাহ ৬টা মানসিকতার কথা বলেছেন। সেখানে অহংকার এসেছে, রিয়ার কথা এসেছে, লোভ লালসার কথা এসেছে, হিংসার কথা এসেছে। বিভিন্ন ওয়াজ নসিহতে শুনে থাকি যে এগুলো অন্তরের সবচেয়ে বড় রোগ। আমি কিভাবে বুঝবো যে আসলে আমি এই রোগে রোগী কিনা? কিয়ামতের দিনে অর্থ সম্পদ, সন্তান সন্ততি, বিত্ত বৈভব কোনোই কাজে আসবে না। কাজে আসবে একটা পরিশুদ্ধ অন্তর। জিকির বলতে আমরা শুধু মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, না। জিকির অত্যন্ত ব্যাপক একটি শব্দ। আমরা আজকে শেখের কাছ থেকে জানতে চাইবো আত্মশুদ্ধি ব্যাপারটা কি? আত্মশুদ্ধি কিভাবে করতে হয়? আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা কি? এবং আত্মশুদ্ধির মাধ্যমগুলো কি, কি? আমরা এই ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ হুজুরের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রকমারি সিরাতুল মুস্তাকিমের আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নুরুল্লাহ মারুফ। আজকে আমাদের সাথে যিনি আছেন তিনি বাংলাদেশের অত্যন্ত পরিচিত মুখ এবং বহু শিক্ষকদের শিক্ষক উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা ওমায়ের কুব্বানী সাহেব। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ। হুজুরকে নিশ্চয়ই আপনারা চিনতে পেরেছেন। তারপরেও আমি আরেকটু বোঝার জন্য আমরা হুজুরের আরো কিছু পরিচয় দেয়ার চেষ্টা করি এখানে। তিনি এই মুহূর্তে মণিপুর বাইতুল ফালাহ জামে মসজিদের খতিবের দায়িত্ব পালন করছেন। একই সাথে মিরপুর ১৩ নম্বর দারুল উলুম মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন এবং সেই সাথে মণিপুরে আল ফালাহ নৈশ মাদ্রাসা নামে একটি দাওরায়ে হাদিস মাদ্রাসা আছে যেখানে বয়স্কদের জন্য রাত্রিকালীন ইসলামী শিক্ষা ব্যবস্থা বা কওমি মাদ্রাসার মাধ্যমে শিক্ষিত হওয়ার একটা সুযোগ তারা দিচ্ছেন। সেখানেও হুজুর প্রতিষ্ঠাতা পরিচালকের ভূমিকা পালন করছেন এবং সে সাথে হযরতের হাত ধরে আল ফালাহ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর কার্যক্রম শুরু হয়েছে। যার মাধ্যমে ইতিমধ্যেই পুরো বাংলাদেশে প্রায় ২,০০০ এর অধিক মক্তব পরিচালিত হচ্ছে। আমরা আজকে হুজুরকে আমাদের সাথে পেয়ে অত্যন্ত আনন্দিত বোধ করছি। আজকে আমরা শায়েখের সাথে যে বিষয়টি নিয়ে কথা বলব সেটি হচ্ছে ইসলাহুন নাফস বা আত্মশুদ্ধি। কারণ বাংলাদেশে তাকি উসমানী সাহেবের যে ইসলাহি খুতুবাত এর অনুবাদ হয়েছে, আমার জানা মতে সেটা সর্বপ্রথম বাংলায় অনুবাদ করেছেন মাওলানা ওমায়ের কুব্বানী এবং আ আমি যতদূর জানি বাংলাদেশে তাকি উসমানী সাহেবের বই অনুবাদ করার জন্য অনুমোদিত অনুবাদক যারা আছেন এই মুহূর্তে, তাদের মধ্যে সর্বপ্রথম এবং এখন পর্যন্ত সম্ভবত একমাত্র অনুবাদক হচ্ছেন মাওলানা ওমায়ের কুব্বানী সাহেব। তো আমরা আজকে শায়েখের কাছ থেকে জানতে চাইবো আত্মশুদ্ধি ব্যাপারটা কি? আত্মশুদ্ধি কিভাবে করতে হয়? আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা কি? এবং আত্মশুদ্ধির মাধ্যমগুলো কি, কি? আমরা এই ব্যাপারটা নিয়ে ইনশাআল্লাহ হুজুরের সাথে দীর্ঘ সময় আলাপ আলোচনা করব। শায়েখ আমি ১ম এই জানতে চাই আত্মশুদ্ধি আসলে ব্যাপারটা কি? ইসলাহুন নাফস বা আত্মশুদ্ধি বলতে কি বোঝায়? ইসলাহুন নাফস বা আত্মশুদ্ধি আসলে নিজের আত্মাকে শুদ্ধ করা। এই শব্দের ভিতরেই আমরা এর অর্থ খুঁজে পাই। নিজের অন্তরকে পরিশুদ্ধ করা। আমাদের অন্তরে আসলে নানা ধরনের রোগ থাকে, যেটা আমরা অনেক সময় অনুভব করি না, টের পাই না। যেমন আমাদের শরীরের রোগ আছে, জি। অন্তরেও ঠিক একই রকম রোগ আছে। তো শরীরের রোগের জন্য আমরা যেমন চিকিৎসা গ্রহণ করি, অন্তরের রোগের জন্য চিকিৎসা গ্রহণ করা বা অন্তরের রোগের চিকিৎসা নেওয়া, এর নামই হলো আত্মশুদ্ধি। প্রশ্ন হলো যে অন্তরের রোগগুলো কি? জি, শরীরের রোগ তো আমরা বুঝি। জি, অন্তরের রোগগুলো কি? অন্তরের রোগ যেমন অহংকার, হিংসা, বিদ্বেষ। আসলে আমাদের পৃথিবীতে যত অন্যায় হয়, জি, যত ধরনের অপরাধ, চাই সেটা একটা ছোট্ট অপরাধ হোক কিংবা সেটা একটা বড় অপরাধ হোক, জি। সব অপরাধের পেছনে মূল কার্যকর শক্তি হলো অন্তরের রোগ। আচ্ছা। এই অন্তররোগের কারণেই পৃথিবীর মধ্যে জাতীয় অন্যায় অপরাধ হয়। যেমন হাফিজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর একটা প্রসিদ্ধ কথা আছে, আসলুল মাসিয়াতি সালাসাতু আশিয়া। সব ধরনের গুনাহের পেছনে বা সব ধরনের পাপের পেছনে তিনটে জিনিস মূলত কার্যকর। একটি হলো অহংকার, আরেকটি হলো হিংসা, আর আরেকটি হলো লোভ। আমরা দেখি যে একটা ছোট্ট অপরাধ, তার পেছনে এই তিনটির কোনো একটি কার্যকর থাকে। এগুলি হলো অন্তরের রোগ।
আর এই রোগগুলোকে চিকিৎসা করে এর স্থলে আল্লাহ ভীতি নিয়ে আসা, তাকওয়া নিয়ে আসা, আল্লাহর মহাব্বত নিয়ে আসা, আখিরাতের চিন্তা, আখিরাতের অনুভূতি এগুলো অন্তরে নিয়ে আসা এবং এর বিপরীতে শুকর নিয়ে আসা, সবর নিয়ে আসা, যেগুলো একজন মানুষকে মানুষ হওয়ার জন্য অপরিহার্য, প্রকৃত মানুষ হওয়ার জন্য অপরিহার্য, সেই গুণগুলো নিজের মধ্যে আত্মস্থ করা, নিজের মধ্যে নিয়ে আসা, এটাই হলো আত্মশুদ্ধির প্রক্রিয়া বা আত্মশুদ্ধি, ইসলাহুন নাফস। আচ্ছা। আপনি তো দুনিয়ার বিবেচনায় বললেন, অপরাধের প্রেক্ষিতে বললেন অথবা মানবিকতার জায়গা থেকে বললেন। একজন যদি আমি আরেকটু নির্দিষ্ট করে বলি যে একজন মুসলিম তিনি যদি জান্নাত লাভ করতে চান, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চান, তাহলে তার জন্যে আত্মশুদ্ধি কতটা জরুরি? এটা তো কোরআন মজিদে স্পষ্ট আছে। আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে স্পষ্টভাবে বলেছেন যে সফলতার জন্য আত্মশুদ্ধি অপরিহার্য। যেমন আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে ব্যক্তি নিজের আত্মাকে শুদ্ধ করেছে সেই সফল, সেই সফলতা পেয়েছে। ওয়া কাদ খাবা মান দাসসাহা, যে আত্মাকে কলুষিত করেছে তো সে ব্যর্থ হয়েছে। তাছাড়া আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে এটাও বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিনে অর্থ সম্পদ এগুলো কোনো কাজে আসবে না, সন্তান সন্ততি বিত্ত বৈভব কোনোই কাজে আসবে না, কাজে আসবে একটা পরিশুদ্ধ অন্তর। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে এমনটি বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা, যা আমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যখন ঠিক হয়ে যায় তাহলে আমাদের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যায়। ওয়াইজা ফাসাদাত ফাসাদাতিল জাসাদ ফাসাদাল জাসাদু কুল্লুহু। এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয় তাহলে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়। নষ্ট হওয়ার অর্থ কি? এগুলোর মাধ্যমে গুনাহ প্রকাশ পায়। আর গুনাহ মানেই তো হলো জাহান্নাম। গুনার অপর নামই তো হলো আগুন। জি। যেমন ম্যাচের কাঠি আগুন, এখন টের পাওয়া যাচ্ছে না, কিন্তু ঘষা দিলে টের পাওয়া যায় যে এর পরিণতি আগুন। ঠিক অনুরূপভাবে গুনাহ মানেই হলো আগুন। এখন হয়তো টের পাওয়া যাচ্ছে না, কিন্তু এর হাকিকত, বাস্তবতা যখন আখিরাতে প্রকাশ পাবে তখন বোঝা যাবে যে একেকটি গুনাহ মূলত আগুনেরই অপর নাম। তো আমাদের এই শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে যে গুনাহগুলো হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে সেগুলো অন্তরের নষ্টামির কারণে হয়। অন্তর যখন নোংরা হয়ে যায় এই কারণে এই গুনাহগুলো হয়। তো তাহলে অর্থ কি দাঁড়ালো? অর্থ দাঁড়ালো গুনার কারণে যেহেতু জাহান্নাম, আর অন্তর নষ্ট হওয়ার কারণে এই গুনাহগুলো হয়, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলো হয়। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটাকে ঠিক করো, আর এটার নাম হলো অন্তর। আর মানে এটি হলো জাহান্নাম থেকে বাঁচতে হলে অন্তরকে পরিশুদ্ধ করতেই হবে। অপরিহার্য, অপরিহার্য। অপরিহার্য। আমরা যে সমস্ত ইবাদত করি, নামাজ, রোজা, আমরা এই ইবাদতগুলো আ ঠিক করার জন্য আমরা অনেক বেশি সচেতন থাকি আসলে যে আমার নামাজটা ঠিক হলো কিনা, রোজাটা ঠিক হলো কিনা। কিন্তু আপনি যে কথাটা মাত্র বললেন যে আসলে নামাজের মাধ্যমে তো আমরা জান্নাতে যেতে পারবো, কোনো সন্দেহ নাই। আ আস-সালাতু মিফতাহুল জান্নাহ। কিন্তু একই সাথে জান্নাতে যাওয়ার জন্যে আপনি যে কথাটা বললেন যে অন্তরের পরিশুদ্ধিটাও আসলে খুব দরকার। আমরা তো আসলে ওই ব্যাপারে এতটা সচেতন না। তো এই যে ভেতরের পরিশুদ্ধিটা ছাড়াই আমরা আমাদের বাইরের আমলগুলোকে পরিশুদ্ধি বা পরিশুদ্ধ করার জন্য চেষ্টা করছি। তাতে কি কাজ হবে আসলে? আমার ভেতরটা পরিশুদ্ধ না কিন্তু নামাজটা খুব পরিশুদ্ধ হলো। তাহলে নামাজ যে জান্নাতে যাওয়ার মাধ্যম আল্লাহ পাক আল্লাহ রাসূল বলেছেন, সেটা কি আসলে হবে? আসলে যেকোনো ইবাদতের ২ টা দিক আছে। যেকোনো ইবাদতের ২ টা দিক হলো, একটা হলো ইবাদতটা শুদ্ধ হয়ে যাওয়া। এটা জি, অত্যন্ত সূক্ষ্ম একটি কথা এবং একটু মনোযোগ সহকারে এই কথাটা বুঝতে হবে। একটা হলো ইবাদতটা শুদ্ধ হয়ে যাওয়া। জি, এই ইবাদতটা শুদ্ধ হয়ে যাওয়া, যেমন ইবাদতের প্রত্যেক ইবাদতের ক্ষেত্রে কিছু ফরজ থাকে, কিছু ওয়াজিব থাকে, কিছু সুন্নাহ থাকে। ইবাদতটাকে আরো সুন্দর করার জন্য কিছু মুস্তাহাব থাকে। তো এইগুলো যদি একটা ইবাদতের মধ্যে পাওয়া যায় তাহলে ইবাদতটা শুদ্ধ। যত বেশি পাওয়া যাবে ইবাদতটা তত বেশি শুদ্ধ। জি, এটা সহিহ বলে, ইবাদতটা সহিহ হয়ে যাচ্ছে। জি, আরেকটা হলো ইবাদতটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলা। জি। আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য প্রয়োজন হলো অন্তরের অন্তরের শুদ্ধতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য হাদিসের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আজসাদিকুম। অন্য বর্ণনাতে এসেছে ওয়ালা ইলা আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক অবয়ব অথবা চেহারা, সুরত এগুলোর দিকে তাকান না।
জি। আল্লাহ দেখেন তোমাদের অন্তর। তো অন্তর দেখেন অর্থ কি? অন্তর কতটা পরিশুদ্ধ, আল্লাহর জন্য কতটা বিনয়ী এবং ইবাদতটা কতটা একনিষ্ঠভাবে আল্লাহর জন্য হয়েছে, জি। যেটাকে আমরা ইখলাস বলি। তো আল্লাহ তাআলা এগুলো দেখেন। আমরা কোরবানির বিষয়ে জানি আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, যেটা শুধু মুত্তাকিদের থেকেই গ্রহণ করা গ্রহণ হয়। করা হবে। তো মুত্তাকি মানে আল্লাহ ভীতি। এটা তো অন্তরে একটা অবস্থা, অন্তরে একটা গুণ। জি। তো এই গুণটাই হলো, এটাই হলো আত্মশুদ্ধির একটা অংশ, একটা পার্ট। তো আমরা এই কথা থেকে কি বুঝলাম? যে কোনো ইবাদতেই সহিহ হয়ে যেতে পারে। ফরজ, ওয়াজিব, সুন্নাহগুলো পাওয়া গেলে ইবাদত সহিহ হয়ে যাচ্ছে। কিন্তু এই ইবাদতটা গ্রহণযোগ্য আল্লাহর কাছে তখনই হবে যখন নিজের আত্মাকে শুদ্ধ করবে। নিজের আত্মাকে পরিশুদ্ধ করলেই ইবাদতগুলো গ্রহণযোগ্য হবে। এই কথাটা আরো পরিষ্কার করে বলেছেন হাফেজ ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ। তিনি বলেন যে কোনো ইবাদত, চাই সেটা নামাজ হোক, চাই সেটা রোজা হোক, চাই সেটা হজ হোক, চাই সেটা যাকাত হোক, সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না যতক্ষণ না সেটা সে নিজের আত্মাকে শুদ্ধ করে নেয়। তিনি বলেন যে অনেক সময় এরকম হয়, কাম মিন মুতাআব্বিদিন, বহু ইবাদতকারী এরকম আছে যে ইউবালিগু ফি সালাতিহি, তার নামাজের মধ্যে খুব গুরুত্ব দেয়, নামাজের ক্ষেত্রে জি। তার সালাতের ক্ষেত্রে খুব গুরুত্ব দেয়, ওয়া সিয়ামিহি, তার রোজার ক্ষেত্রে খুব গুরুত্ব দেয়, যাকাতের ক্ষেত্রে খুব গুরুত্ব দেয়, কিন্তু ওয়ালাম ইউবালিগ ফি কলবিহি, অন্তরের ব্যাপারে সে কোনো গুরুত্ব আরোপ করে না। তো হয় কি, তার নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো তো হয়ে যাচ্ছে বাহ্যিকভাবে, দুনিয়ার কোনো মুফতি এ কথা বলবেন না যে তার নামাজ হয়নি, হয়ে যাচ্ছে, কিন্তু এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে না। ওনার এই কথা থেকে এই বিষয়টা আরো বেশি স্পষ্ট হয়। জি। যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নাই হয় আসলে, তাহলে এই ইবাদতের ফায়দা কি আমি পরকালে পাবো? না, এই জন্যই তো হাদিসে এসেছে যে কোনো ব্যক্তির নামাজকে আল্লাহ তাআলা যেমন ময়লা কাপড়কে একজন মানুষের মুখে নিক্ষেপ করে দেওয়া হয়, জি। কারো কারো নামাজ ইবাদত এভাবেই তার মুখের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। এবং আমরা সেই প্রসিদ্ধ হাদিস জানি কিয়ামতের দিন আহ, যে আল্লাহ তাআলা কারীকে উঠাবেন এবং মুজাহিদকে উঠাবেন, তাদেরকে জিজ্ঞেস করবেন যে তোমরা কেন জিহাদ করেছো, প্রসিদ্ধ হাদিস। জি। তো সে বলবে আল্লাহর জন্য, হ্যাঁ আপনার জন্য। না, তোমরা আমার জন্য করোনি, মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছো, সেটা দুনিয়াতে পেয়ে গেছো, সুতরাং আমার কাছে এখানে কিছুই নেই। এটাকে তো আমরা জানি ইখলাস হিসেবে। জি। ইখলাস আর আত্মশুদ্ধি এই ২ টা কি একই জিনিস? আসলে শরীয়তকে যদি মোটা দাগে ভাগ করা হয়, জি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর কথাই সামনে নিয়ে আসি। তিনি বলেন যে শরীয়তকে যদি মোটা দাগে ভাগ করা হয় তাহলে এটা ৩টা পার্ট। একটা হলো ইলম, আরেকটা হলো আমল, আরেকটা হলো ইখলাস। আর ইলম এবং আমল শরীয়ত সাধারণত এইটা নিয়ে কথা বলে। আর আরেকটা হলো শরীয়তেরই সহযোগী, শরীয়তের খাদেম বলতে পারি আমরা। জি। শরীয়তের খাদেম সেটা হলো আত্মশুদ্ধির প্রক্রিয়া, যে আমরা যেটাকে তরিকত বলা হয়, জি। আত্মশুদ্ধির এই প্রক্রিয়া। তো এটা মূলত শরীয়তেরই একটা অংশ, এটাকে আলাদা করে দেখার কোনো কিছু নেই। আচ্ছা। এটা মূলত শরীয়তের একটা পার্ট। কারণ কোনো তাজকিয়া কেন? এটা হলো শরীয়তকে পরিপূর্ণতায় পৌঁছানোর জন্য। আচ্ছা। শরীয়ত যেই আমাদেরকে আদেশ কিংবা নিষেধগুলো করেন, শরীয়তের ২টা দিক। একটা হলো যেগুলো আওয়ামির, আরেকটা হলো নাওয়াহি। জি। যে আদেশগুলো করেন সেগুলো আওয়ামির, আর যেগুলো নিষেধ করেন সেগুলো নাওয়াহি। জি। তো এই ২টা পার্টকে পরিপূর্ণতায় পৌঁছানো, অর্থাৎ আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য, এটা এটাই তো হলো আত্মশুদ্ধির প্রক্রিয়া। আচ্ছা। আর এখলাস এটা এর জন্য একটা অপরিহার্য একটা গুণ, তাকওয়া অপরিহার্য গুণ, আহ, আল্লাহ মহাব্বত অপরিহার্য গুণ, শকর অপরিহার্য গুণ, এবং সবর অপরিহার্য একটা গুণ। তো এগুলো সবগুলি আসলে শরীয়তকে তার পূর্ণ মাত্রায় পৌঁছানোর জন্যই। আমরা বলতে পারি যার মধ্যে আত্মশুদ্ধি চলে আসবে, তার মধ্যে ইখলাস, তাকওয়া এগুলোও চলে আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা চলে অবশ্যই আসবে। ইনশাআল্লাহ। এটা অনেকটা এরকম, যখন সূর্য ওঠে তখন এটা তো আর বলা লাগবে না আলো আসবে কিনা, সূর্য উঠলে এমনিতেই তো আলো চলে আলো আসে। চলে আসবে। তো আত্মশুদ্ধি যখন কোনো ব্যক্তির হয়ে যায়, তাহলে তার শরীয়ত শুধু আসবে না, বরং এটা পরিপূর্ণ মাত্রায় তার কাছে আসবে। আচ্ছা। আপনি শুরুর দিকে বলছিলেন যে পৃথিবীতে যত অপরাধ সংগঠিত হয়, হ্যাঁ, যত রকমের ভিন্ন বা নোংরামি কাজ হয়, এগুলোর পেছনে অন্যতম কারণ হচ্ছে মানুষের অন্তরের অশুদ্ধতা। আবার এখন বললেন যে এইটা হচ্ছে শরীয়তকে পূর্ণ মাত্রায় পৌঁছানোর একটা সহযোগী হচ্ছে আত্মশুদ্ধি। তো পৃথিবীর মানুষের মধ্যে তো অনেক মানুষ এমন আছেন, যারা আসলে শরীয়তকে মানেন না, শরীয়তকে বিশ্বাস করেন না। কিন্তু তারা অপরাধ কার্যক্রমের সঙ্গে জড়িত।
তাদের বেলায় আসলে আত্মশুদ্ধিটা কতটুকু উপকার দেবে? ঈমান তো আত্মশুদ্ধির প্রধান গুণ। জি, আসলে একটা বিষয় হলো অন্যান্য অপরাধ, আরেকটা হলো কুফর এবং শিরিক। কুফর এবং শিরিককে কোরআন মাজিদে সবচাইতে বড় অপরাধ হিসেবে সাব্যস্ত করে। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এটা হলো সবচাইতে বড় অপরাধ। তো আসলে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন যে অ্যাম কুফরের মূল হলো মূলত অহংকার, এবং যেকোনো কুফরির এবং যেকোনো শিরিকের মূল হলো অহংকার। আচ্ছা। তো একটাকে যদি আমরা বীজ ধরি জি, তাহলে বাকিটা হলো তার গাছ। জি, তো অহংকারকে যদি আমরা বীজ ধরি তাহলে কুফর, শিরিক এগুলো হলো আল্লাহর সাথে অহংকার। জি, সরাসরি আল্লাহর সাথে অহংকার। যিনি সবকিছুকে সৃষ্টি করেছেন, খালিক মালিক যিনি, তাকে আমি মানছি না। জি, তো এর চাইতে বড় অহংকার আর কি হতে পারে? অথবা তাকে আমি অপূর্ণ মনে করছি। তার সাথে আরেকজন থাকতে পারেন, আছেন তার কাজগুলো চালানোর জন্য, যেটা শিরিক। তো এর চাইতে বড় অহংকার কি হতে পারে? এজন্য কোরআন মজিদের একটা তথ্য আমরা দেখতে পাই, ইন্নাহুম কানু ইজা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন। যখন তাদেরকে বলা হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তখন অহংকার করেছে। ইয়াস্তাকবিরুন। তো অহংকার বশত তারা ঈমান আনতে পারেনি। আমরা এরকম ইতিহাস আমরা এরকম পাই, মক্কার কাফেররাও অহংকার বশত পারে না। তো অহংকার, তো অহংকারটা অহংকারের একটা বীজ আছে। অহংকারের বীজ হলো মূলত ৩ টি। একটা হলো জাহাল, মূর্খতা। জি, আর আরেকটা হলো রিয়া। আর আরেকটা হলো অউজুব। অউজুব মানে আত্মতুষ্টি। অর্থাৎ আমি স্যাটিসফাইড আমার ব্যাপারে। জি, এটাও একটা অহংকারের বীজ। আরেকটা হলো রিয়া, রিয়া। মানুষকে দেখানোর জন্য যেটা। আরেকটা হলো মূর্খতা। জি, তো তো সবকিছুর পেছনে মূলত এগুলোই কার্যকর থাকে। তাহলে আসলে মানুষের মধ্যে প্রকৃত জ্ঞান যদি চলে আসে, মানুষ যদি সত্যিকারের অর্থে আল্লাহর মারিফত বা আল্লাহর পরিচয় খুঁজে পায়, তাহলে সে তো ঈমান নিয়েই আসবে। জি। মানে যে মানুষটা আ আল্লাহকে বিশ্বাস করছেন না বা শরীয়ত মানছেন না, তার অন্তরটা যদি পরিশুদ্ধ হয়, তাহলে একই সাথে তার অপরাধ প্রবণতাও কমে যাবে এবং সেই সাথে আল্লাহর সঙ্গে তার পরিচয়টাও হয়ে যাবে। আল্লাহর সাথে পরিচয় হয়ে যাবে। আত্মশুদ্ধির কথা যেটা বললেন যে, আত্মশুদ্ধি হলে মানুষের জন্যে হচ্ছে বা আমল ইবাদতগুলো এগুলো আরো বেশি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। এই আত্মশুদ্ধির ক্ষেত্রে আসলে আমাদের বাধাটা কোথায়? আমরা এটা অর্জন করতে গেলে কোথায় আমরা আটকে যাই? এটা আমি আমার ভাষায় না বলে বিখ্যাত তাবেঈ হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ, জি, আমরা নাম তো অনেকেই অবশ্যই। শুনেছি। তাবেঈদের মধ্যে সবচাইতে প্রসিদ্ধ এবং শ্রেষ্ঠ তাবেঈ মনে করা হয় তাকে। উনার ভাষায় বলি। জি, তো উনি বলেন যে আত্মশুদ্ধির পথে বাধা মূলত ৬ টা মানসিকতা। আচ্ছা, আমি আবারও বলছি, শব্দ হলো মানসিকতা। জি, ৬ টা মানসিকতা। তার মধ্যে একটা মানসিকতা হলো যে এই আশায় সে নিজেকে শুদ্ধ করে না বা গুনায় ডুবে থাকে। সেটা হলো পরে তওবা করে নিব। আচ্ছা। পরে হজ করে নিব, ঠিক হয়ে যাব। তাড়াহুড়ার কিছু নাই। তার আর কিছু নেই। পরে তাবলিগে গিয়ে চিল্লা দিব, ভালো হয়ে যাব। অথবা পরে কোনো আলেমের সোহবতে যাব, ঠিক হয়ে যাব। জি, শেষ বয়সে গিয়ে হ্যাঁ। তওবা করব, ঠিক হয়ে যাব। আর তওবার দরজা তো উন্মুক্ত। আমরা তো ওয়াজ নসিহতে শুনি। তো এই যে তওবার এই বিষয়টাকে সে ও আ অবহেলা করে, এবং আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার রহমতকে সে অন্যায় ব্যবহার করে, অপব্যবহার করে। অপব্যবহার করে। কারণ তওবা করলে আল্লাহ মাফ করবেন, কথা জি। অবশ্যই ঠিক। কিন্তু সে এটাকে তার গুনাহ করার হাতিয়ার বানায়। সে ভাবে যে গুনাহ আরো জমুক। আরো পরে জমক, একসাথেও মাফ একসাথে চেয়ে নিব। তওবা। এই একটা বাধা আত্মশুদ্ধির পথে। আর দ্বিতীয় বাধা হলো, তিনি বলেন যে এলিম না শিখা। আচ্ছা, আর যদি শিখো তাহলে তার মানসিকতা হলো পরে এই এলিমের উপর আমল করবে। এখন আপাতত শিখে নেই। আচ্ছা। এখন শিখে নেই। শিখলে একসময় আমল হবেই। এটাও একটা বাধা। আর আত্মশুদ্ধি পথে অগ্রসর না হওয়ার পথে বাধা। আর তৃতীয় আরেকটা বাধা হলো, তিনি বলেন যে ওয়া ইজা আমিলু লা ইয়াখলুসুন। অনেক সময় সে আমল করে কিন্তু তার মানসিকতা হলো যে মানুষকে দেখানো, মানুষ আমাকে ভালো মনে করবে। এখলাসের সাথে করে না। এখলাসের সাথে করে না। এই ৩ নম্বর এটা। আর ৪ নম্বর হলো আ আল্লাহর দেওয়া বন্টনের উপর তার সন্তুষ্ট না থাকার মানসিকতা। ওয়ালা ইয়ারদাউনা বিকিসমাতিল্লাহ। যে আল্লাহ আমাকে কেন এটা দিলেন না? অথবা অমুককে কেন এটা দিলেন? রেজা বিল কাজা নাই। রেজা বিল কাজা তার মধ্যে নাই।
এটা হলো আরেকটা কারণ। আর আরেকটা কারণ হলো আখিরাতের বিষয়টাকে সে একটু দূরে সরিয়ে রাখছে। তো যার কারণে মানুষ তার সামনে মৃত্যুবরণ করে। হাসান বসরি রাহিমাহুল্লাহর কথা যে ওয়ায়াদফিনুনা মাউতাহুম ওয়ালা ইয়াতাবিরুন, সেখান থেকে শিক্ষা গ্রহণ করে না, এই একটা মানসিকতা, তার মধ্যে কোনো উপলব্ধি তৈরি হয় না। উপলব্ধি নেই। এই একটা মানসিকতার কারণে সে এদিকে অগ্রসর হয় না। আর আরেকটা কারণ হলো যে সে আল্লাহর নেয়ামত পাওয়ার পরেও তার মধ্যে কৃতজ্ঞতার মানসিকতা নেই, শকরের মানসিকতা নেই। তার চিন্তা হলো এটা আমার পাওনা ছিল, আমি আমার বাহুবলে পেয়েছি, আমার স্কিল দিয়ে পেয়েছি, আমি আমার মেধা দিয়ে পেয়েছি। তো এই একটা তার চিন্তা, এটা যে আল্লাহ প্রদত্ত প্রত্যেক নেয়ামতের পেছনেই আল্লাহ তাআলা অবদান, মানে আল্লাহর দয়াকে সে নিজের অধিকার মনে করতেছে। অধিকার মনে করছে, এই একটা কারণ। এই ৬টা মানসিকতার কারণে একজন মানুষ আত্মশুদ্ধির পথে অগ্রসর হয় না। হাসান বসরি রাহিমাহুল্লাহর কথা। এর বাইরে শয়তান কি আমাদেরকে কোনোভাবে প্ররোচিত করে? শয়তান, একটা একটা বাস্তব কথা বলি, সেটা হলো যে আমি যদি এটা ডিটারমাইন যে আমি এই গুনাহটা করব না বা আমি এই জি। কাজটা করব না, আমি বলব তাহলে ১ কোটি শয়তান মিলে আমাকে এই কাজটা করাতে পারবে না। আমি যদি চাই যে আমি রাতের কথার কথা, এখন দরজা জানালা বন্ধ, কোনো জি। কিছু নেই, আমার হাতে মোবাইল আছে, স্মার্টফোন আছে এবং ওয়াইফাই কানেকশন আছে, আমি চাইলে এখন একটা গুনাহ করতে পারে। গুনার সাগরে ডুবে যেতে পারি। কিন্তু আমি চিন্তা করলাম যে না, আমি গুনাহ করব না। তাহলে শয়তান একটা না, ১ কোটি শয়তান মিলেও আমাকে দিয়ে গুনাহ করাতে পারবে না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলহামদুলিল্লাহিল্লাযী রাদ্দা কাইদা শাইতানি আলাল ওয়াসওয়াসা। যে আল্লাহর সমস্ত প্রশংসা, শয়তানের কার্যপরিধি আল্লাহ তাআলা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ করেছেন, শয়তান কেবল কুমন্ত্রণা দিতে পারে, ইনস্ট্রাকশন দেয়, তুমি এই গুনাহটা করো, এই গুনাহটা করো, তার সামনে লোভনীয় করে উপস্থাপন করে। এটা অনেকটা এরকম যে শয়তান সে আসলে গুনাহটাকে সে প্রেজেন্টেশন করে, সে গুনাহ করাতে পারে না। আচ্ছা। সে একটা শোরুমের মধ্যে সব মাল কি থাকে সেখানে? তো গুনার গুদাম হলো নফস। আচ্ছা। আর শয়তানের কাজ হলো সেটা উপস্থাপন করা, সেটা তো প্রলুব্ধ করে। উপলব্ধ করে। যার কারণে শয়তান গুনাহ করানোর পেছনে অথবা অন্তর কলুষিত করার পেছনে তার ভূমিকা অবশ্যই আছে। অ্যা কিন্তু আমি যদি আমার থেকে সায় না দেই, তাহলে সে আমাকে দিয়ে কিছু করাতে পারবে না। এই ক্ষেত্রে শয়তান থেকে বাঁচার জন্য যেটা বলেন যে একদম ডিটারমাইন্ড হওয়া হুম, বা পুরোপুরি শক্ত মানসিকতার হওয়া। হুম, যে আমি এটা করব না। এইটা তো অনেকেই চাইলেও পারে না। আমরা অনেক সময় মানুষের কাছ থেকে মোটিভেশন নেই। হুম। বিভিন্নভাবে আমার নিজের আত্ম উন্নয়নের জন্য বই পড়ি, মানুষের নাসিহা শুনি বা বিভিন্নভাবে চেষ্টা করি। তারপরেও হয়ে ওঠে না। আ মানসিক এই শক্তিটা অর্জনের উপায় কি? এটা তো একদিনের প্রক্রিয়া না। জি, এটা দীর্ঘ একটা প্রসেস। জি, জি। এটা ধীরে, ধীরে হয়। একটু অগ্রসর হব, একটু ধাক্কা খেবো, একটু পড়ে যাবো, আবার সেখান থেকে উঠে দাঁড়াবো। তো এটা একেবারে মরণ পর্যন্ত চালিয়ে যেতে হয়। জি। মরণের আগ পর্যন্ত যতক্ষণ না এটা নিশ্চিত হবে যে একজন মানুষ ঈমানের সাথে মারা যাচ্ছে, জি। ততক্ষণ পর্যন্ত তার এই সফর জারি রাখতে হয়। আমি এমনিতে যদি স্পেসিফিকলি জিজ্ঞাসা করি যে অনেক মানুষ আছেন যে যারা বিভিন্ন খুতবা শুনে, জুমার খুতবা শুনে, নাসিহা শুনে বা বই পড়ে আ তারা উপলব্ধি করেন যে তাকে হচ্ছে আত্মশুদ্ধিটা অর্জন করা দরকার এবং তিনি প্র্যাকটিসিং মুসলিম হয়ে যেতে চান। কিন্তু নানান অবস্টাকল, নানান বাধা, প্রতিবন্ধকতার কারণে তারা ঠিক পেরে উঠতে পারেন না। তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে? তারা এইটা বা এই ২ টা কাজ করলে তাদের জন্য এটা সহজ হয়ে যাবে? আসলে যেকোনো কাজের ক্ষেত্রেই অ্যা করে ফেলা, জি, এটা খুব জরুরি বিষয়। আমার মনে এসেছে জি, হাদিসে এটাকে বলা হয়েছে ওয়ারিদ, মানে আল্লাহর পক্ষ থেকে আগত মেহমান। জি, অন্তরে একটা ভালো চিন্তা আসা। জি, তা আমি আমাকে শুধরাবো, আমি আমাকে ঠিক করে নেব, এই চিন্তাটা আমার অন্তরে এসেছে। এটা কিন্তু আল্লাহ প্রদত্ত মেহমান। যেমনভাবে শয়তান গুনার প্রতি প্রলুব্ধ করে, অনুরূপভাবে বিপরীতে কিন্তু আল্লাহ তাআলা ফেরেশতাও নিয়োজিত রেখেছেন। যে ফেরেশতা আমাদেরকে নেক আমলের ইবাদতের প্রতি আগ্রহ তৈরির এবাদত জন্য। আগ্রহ তৈরি করে। তো এখন শয়তান প্রলুব্ধ করার পরে আমি যদি শয়তানের যে প্রলোভনে পা দেই। প্রলোভনে পা দেই, তাহলে তো আমি হারিয়ে গেলাম। আর যদি আমি ফেরেশতার যে আমার অন্তরে যে নেক আমল ইচ্ছা জাগিয়ে তুলেছে আল্লাহ তাআলার হুকুমে, তো সেটা যদি আমি করি, তাহলে আমি তো আত্মশুদ্ধির পথেই বা আল্লাহকে পাওয়ার পথে আমি অগ্রসর হলাম। তো এখানে মূল বিষয় হলো করে ফেলা। মূল বিষয় হলো ওই যে
হাসান বসরি রহমাহুল্লাহ সেই কথায় আবার ঘুরে ফিরে আসছে। জি। তো মূল বিষয় হলো করে ফেলা, আলসেমি না করা। আলসেমি না করা। কালকে করব, হ্যাঁ, দেখি। এটাকে পরিভাষা বলে আত-তাসউইফ। আত-তাসউইফ মিন আমালিশ শাইতান। এটা প্রসিদ্ধ একটা কথা আছে যে নেক আমল অথবা নেক চিন্তা, ভালো মানসিকতা এটাকে পিছিয়ে দেওয়া। এটা কিন্তু শয়তানেরই কাজ। শয়তান এটাই চেয়েছে আর আমি সেটাই করলাম। জি, জি। আপনি হাসান বসরি রাহিমাহুল্লাহ ৬ টা মানসিকতার কথা বলেছেন। সেখানে এর আগেও আরো কিছু কথা বলেছেন। সেখানে অহংকার এসেছে, রিয়ার কথা এসেছে, লোভ লালসার কথা এসেছে, হিংসার কথা এসেছে। তো এগুলোকে আমরা জেনে থাকি, আমরা বিভিন্ন ওয়াজ নসিহতে শুনে থাকি যে এগুলো অন্তরের সবচেয়ে বড় রোগ। নিজের ভেতরে মানে আমি কিভাবে বুঝবো যে আসলে আমি এই রোগে রোগী কিনা? এটা খুব জরুরি একটা প্রশ্ন। কারণ যেকোনো রোগ নির্ণয় না করলে তো চিকিৎসা সম্ভব না। জি, তো অন্তরের রোগটাও এরকমই। এটা আগে নির্ণয় করা প্রয়োজন। তো এটার জন্য কিছু বিষয় আছে যে আমি নিজে বুঝবো। আর কিছু বিষয় আছে আসলে আমি নিজে বুঝবো না। জি। তো যেই রোগগুলো আমি নিজে বুঝবো বা বুঝতে সক্ষম হব, সেই রোগগুলোর চিকিৎসা সহজ। কিন্তু যেগুলোর জন্য একজন চিকিৎসকের প্রয়োজন, চিকিৎসক বলতে আমরা বুঝি হক্কানি আলেম অথবা যারা আত্মশুদ্ধির মেহনত করেন, এরকম ইসলাহের তাজকিয়ার মেহনত করেন, এরকম শিক্ষকের কাছে যখন যাওয়া হবে তখন তিনি আমাকে ধরিয়ে দিবেন, বুঝিয়ে দিবেন। তো ২ টা দিক আছে। তো সেক্ষেত্রে আমি মোটা দাগে যদি বলি যে অহংকার আমি কিভাবে বুঝবো যে অহংকার আমার মধ্যে আছে কিনা? হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ২ টা কথা বলেছেন। একটা হলো যে সত্য গ্রহণ করতে না পারা। আর আরেকটা হলো গামতুন নাস, মানুষকে নিচু করে দেখা। তো সত্য গ্রহণ করতে না পারা, একজন লোক যতই সে বলুক যে আমি বিনয়ী, কিন্তু তার সামনে যদি যেকোনো সত্য, চাই সেটা পারিবারিক জীবনে একটা ছোট্ট বিষয় হোক অথবা সামাজিক জীবনে অথবা রাষ্ট্রীয় কোনো বিষয় অথবা দিনই কোনো বিষয়, সেটা ছোট্ট পরিসরে হোক অথবা ব্যাপক পরিসরে হোক, জাতীয় জীবনে হোক, আমি যদি সত্যটাকে গ্রহণ করতে না পারি, তাহলে এর অর্থ হলো আমার মধ্যে অহংকার আছে। আসলে এটা মোটা দাগে একটা আলামত। আর আরেকটা আলামত হলো যে মানুষকে ছোট করে দেখা। ও ঠিক আছে, আমি আলেম, অমুক তো আলেম না। আমি আমি শিক্ষিত, অমুক তো শিক্ষিত না। আমি তো ভালো বিজনেস করি, সে তো করে না। আমি ধনী আমি ব্যক্তি। ধনী। তো নানা ধরনের নানাভাবে আসতে পারে। জি। আবার অনেক সময় এগুলো কিছুই না। আমি সুন্দর, সে তো সুন্দর না। আবার অনেক সময় এরকমও হয় যে আমার বয়স বেশি। হ্যাঁ, আর ওর তো বয়স কম। আমার অভিজ্ঞতা বেশি। আমার অভিজ্ঞতা বেশি। এই যে মানুষকে ছোট করে দেখার মানসিকতা, এটা মোটা দাগে অহংকারের একটা আলামত। আর দ্বিতীয় হলো আম হিংসা। যেহেতু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর ভাষায়, এবং এই কথা অনেকেই বলেছেন, শুধু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ না, যেমন হাতিম আল আসাম রাহিমাহুল্লাহ, উনার প্রত্যেকেই একই কথা বলেন যে উসুলুল খাতায়া সালাসা, মানে সকল অপরাধের মূল অপরাধের হচ্ছে মূল হলো ৩ টা। ৩টা: অহংকার, হিংসা, লোভ। তো অহংকারের ২টি মোটা দাগে আলামত বললাম। হিংসার মোটা দাগে আলামত হলো কারো কোনো নেয়ামত দেখে, কারো মাঝে কোনো প্রাপ্তি দেখে অ্যাম তার অন্তর জ্বলে ওঠা। এ অন্তর তার জ্বলা, এবং সে এই কামনা করছে যে তার কাছেই নেয়ামতটা না থাকুক। এটাই হলো হিংসা। শুধু জ্বলে ওঠা পর্যন্ত, অন্তর আমার কাছে খারাপ লাগছে, তার কাছে এটা আছে কেন? এ পর্যন্ত আল্লাহ তাআলা মাফ করেন। জি। কিন্তু এর পরবর্তী যেটা, সেটা কিন্তু আমার নফসের কাজ। সেটা হলো আমি যদি চিন্তা করি যে তার কাছে এটা আছে, না থাকুক। ধ্বংস কামনা করা। ধ্বংস কামনা করা, এটা হলো হিংসা। তো এই যে মানসিকতা লালন করা, এটা হলো হিংসা। এর চাইতে যদি এটা আরো চরমে পৌঁছে যায় যে আন একটা কথা বাংলায় প্রবাদ আছে না? নিজের নাক নাক কেটে কেটে অন্যের যাত্রা ভঙ্গ অন্যের করা। যাত্রা ভঙ্গ করা, মানে শুধু ধ্বংস কামনা করেই ক্ষান্ত হয় নাই, বরং ধ্বংসের জন্য চেষ্টা শুরু করে দেওয়া। চেষ্টা শুরু করে দেওয়া। যদি এটা হয় তাহলে সেটা আরো, সেটাকে বগজ বলা হয়। অর্থাৎ হিংসার চরম স্তর। তো এগুলো হলো হিংসার আলামত। লোভ, দুনিয়ার প্রতি লোভ। এটা মোটা দাগে একটাই আলামত, সেটা হলো যে আমি যদি হারামে অভ্যস্ত হয়ে যাই, হারামের প্রতি, সেটা আ হারাম সম্পদ হতে পারে অথবা কোনো গুনাহ হতে পারে। যৌন চাহিদা পূরণের লোভ, শাহওয়াত যেটাকে বলা হয়, সেটা হতে পারে। যেকোনো হারামে অভ্যস্ত হয়ে যাওয়া,
এটা মূলত দুনিয়ার লোভের একটা বড় আলামত। মানে আমরা তো লোভ বলতে শুধু বুঝি যে টাকা পয়সার লোভ। মানে এটা শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ না। না, না, লোভ শুধু টাকা পয়সা লোভের মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং লোভ, পদের লোভ থাকতে পারে, সম্মানের লোভ, প্রসিদ্ধির লোভ, সেলিব্রিটি হওয়ার লোভ। অনেক ধরনের আমার ফেসবুকে অনেকগুলো লাইক আসুক, এজন্য বারবার আমি যে আমার চেক করছি, এটাও জি। একটা লোভেরই একটা অংশ। কিন্তু আপনি এখানে বললেন যে হারামের আকর্ষণ তৈরি হওয়া, হুম। হারামের দিকে ঝুঁকে যাওয়া। তো এই লোভের মানে লোভটাকে অর্জন করার জন্য কেউ যদি হালালের ভেতরেই থাকে, তাহলে কি এটা দূষণীয় হবে? হ্যাঁ, এই লোভটাকে দূষণীয় হবে এজন্য, কারণ এটা অনেক সময় হারামের দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা। তো প্রাথমিকভাবে এটা হারাম না। যেমন আমি ফেসবুকে একটা দাওয়ার কাজ করলাম। একটা ভালো একটা পোস্ট দিলাম। জি, এটা তো এরপর আমি দেখি কিভাবে কতজন লাইক আমাকে করছে। জি, অথবা কতটা কমেন্ট আমার আসছে। তো এটা আমি বারবার চেক করলাম। এ পর্যন্ত সীমাবদ্ধ থাকাটা এটা গুনার কোনো কিছু না। জি। কিন্তু এটা গুনার দিকে নিয়ে যেতে পারে। আচ্ছা। মানে এই কাজটাই আমার যে দৈনন্দিন যে ইবাদত আছে সে ইবাদতে প্রভাব ফেলতে পারে। বিঘ্নিত করে। হ্যাঁ, এজন্য এটাও নিষেধ। এজন্য হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলার একটা প্রসিদ্ধ কথা আছে। সেটা হলো অনেক সময় গুনাহ থেকে বাঁচার জন্য অনেক হালাল জিনিস ছেড়ে দেওয়া। এটাও তাকওয়া। আচ্ছা। এটাও তাকওয়ার একটা অংশ যে একটা অপরাধের প্রতি আমাকে সে নিয়ে যাবে। এই আশঙ্কা করে আমি অনেক সময় অনেক বৈধ জিনিসকে আমাকে ছেড়ে দিতে হচ্ছে। আচ্ছা। এই যে ৩ টা ব্যাপার বললেন যে সমস্ত অপরাধের মূল অহংকার, হিংসা আর লোভ। এই ৩ টার সাথে কি রাগের কোনো সম্পর্ক আছে? যেমন আমি যদি বলি যে আপনি অহংকারের ব্যাপারে বলেছেন যে সত্যকে মানতে না চাওয়া, অন্যকে ছোট করে দেখা। আমরা দেখি যে আ এখন অধিকাংশ মানুষের রাগ অনেক বেশি এবং রাগের কারণে তারা এই ২ টা প্রবণতায় লিপ্ত। রাগও অন্তরের একটা রোগ। কিন্তু অন্তরের যতগুলো রোগ আছে, জি। আমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে প্রত্যেকটা রোগই কিন্তু এই ৩ টার সাথে রিলেটেড। অন্তরের যতগুলো রোগ আছে। যেমন অন্তর রোগ একটা হলো কৃপণতা। কৃপণতার এটা কিসের সাথে সম্পর্কিত? লোভের সাথে লোভের সাথে সম্পর্কিত। সম্পর্কিত, জি। অন্তরে একটা রোগ হলো রাগ। রাগের সম্পর্কটা অনেক সময় লোভের সাথে হতে পারে, অহংকারের সাথে। অহংকারের সাথে হতে পারে। স্বার্থপরতা। স্বার্থপরতা যে লোভেরই একটা ভিন্ন একটা রূপ। জি। তো অনেক সময় অহংকারের সাথে হতে পারে, অথবা অনেক সময় লোভের সাথে হতে পারে। হ্যাঁ, তো কোনো না কোনোভাবে ৩ টার সাথে সংশ্লিষ্ট হয়েই যায়। তাইলে মানে রাগকে আসলে এতটা উদযাপনের কিছু নাই। অনেকে বলেন যে, "আমি একটু রাগী মানুষ। আ হুম, এটা হচ্ছে আমি ছাড়তে চাই না। বা হুম। এটার মাধ্যমে আমার অনেক ভালো কাজ হয়।" না, এটাও একটা অহংকার। অহংকারের একটা ছোট্ট একটা রূপ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো পরিষ্কার ভাষায় সাহাবীকে নসিহত করেছেন, লা তাগজাব। জি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করার অর্থ কি? ওর অর্থ হলো এই জায়গাকে আমার শুদ্ধ করতে হবে। এটা শরীয়তের নিষিদ্ধ কাজের নিষিদ্ধ অন্তর্ভুক্ত। কাজ এবং এটাকে আমাকে সংশোধন করতে হবে। তো রাগ মৌলিকভাবে নিষেধ নয়। তো রাগের প্রয়োগ, এজন্য আ একজন তাবেয়ী ছিলেন। উনার নাম ছিল ওয়াহিব ইবনুল বারাদ রাহিমাহুল্লাহ। উনাকে জিজ্ঞেস করা হয়েছিল যে, "আমি রাগ নিয়ন্ত্রণ করতে পারি না, কি করব?" "তুমি রাগ নিয়ন্ত্রণ করতে পারো না, ঠিক আছে। তোমার মুখ আর হাত তো নিয়ন্ত্রণ করতে পারো।" বলে, "হ্যাঁ, সেটা পারি।" রাগ যখন উঠবে এই ২ টা নিয়ন্ত্রণ করবা। তো দেখ আমরা একটা বিতর্কিত প্রশ্ন করি। হ্যাঁ, সেটা হচ্ছে যে রাগের আরেকটা আ পরিভাষা হচ্ছে জালালি তবিয়ত। হুম। আমরা অনেকের ব্যাপারে দেখি। এইটাকে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করবেন? জালালি তবিয়ত এবং জামালি তবিয়ত জি, এগুলো অ্যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন তবিয়তে ছিলেন? জি। তিনি তো সব ভালো গুণের পরিপূর্ণ অধিকারী ছিলেন। পরিপূর্ণ ছিলেন। অ্যা বইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। তো আমরা রাগকে যদি জালালি তবিয়ত নাম দিয়ে দিই, এটাকে বৈধ করার চেষ্টা করি, এ এটা আমার দৃষ্টিতে ঠিক না, অনুচিত। অনুচিত। আচ্ছা। আমি এটা নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না। ঠিক আছে ইনশাআল্লাহ। বর্তমান যুগে মানুষের মধ্যে আমরা যে রিয়া এবং হাসাদ দেখতে পাই। অনেক মানুষের মধ্যে তারা হচ্ছে বুঝে বা না বুঝে হাসাদ এবং রিয়ার প্রবণতায় লিপ্ত। তো নিজের নিয়ামত নিয়ে অনেকে অহংকারও করেন। হয়তো তিনি একটা বাড়ির মালিক হয়েছেন বা ভালো চাকরি বা ব্যবসার মালিক হয়েছেন। কিন্তু তিনি এটা নিয়ে অহংকার করছেন। তো এই মানে রোগগুলো থেকে মানে সোজা কথা আপনি যে ৩ টা কথা বললেন, অহংকার, হিংসা আর লোভ। এই ৩ টা থেকে মুক্তির উপায় কি? আমি এক্ষেত্রে আপনাকে যেটা বলব সেটা হলো ২ টা দিক।
একটা হলো মোটা দাগে সবগুলোরই চিকিৎসা করা, জি, আর একটা হলো নির্দিষ্ট রোগ ধরে ধরে চিকিৎসা করা। জি, তো প্রথমে মোটা দাগে যেটা বলবো, আপনি যদি মোটা দাগে চিকিৎসা চান সবগুলোর, তাহলে আমরা কি করি? প্রথমে শরীরের রোগ হলে প্রথম আমরা কি করি? মোটা দাগের চিকিৎসা করার জন্য প্রথমে একজন ডাক্তার খুঁজি, জি, ডাক্তারের কাছে যাই, জি, তার কাছে নিজের অবস্থা খুঁজে খুঁজে খুলে বলি। জি, বিষয়টা এরকমই, যেহেতু রোগ, জি, রোগ তো রোগেই, জি, চাই সেটা শরীরের হোক, চাই সেটা মনের হোক। মনের হোক, তার রোগ মানেই তো ডাক্তার লাগবে। জি, তো এই ক্ষেত্রে অবশ্যই একজন ভালো শায়েখের কাছে গিয়ে তার এই চিকিৎসাগুলো গ্রহণ করা শুরু করা, জি, এই শুরু করাটা হলো, এটা হলো প্রথম কাজ। বিকল্পও আছে, জি, অর্থাৎ শায়েখের সহবতের বিকল্প। জি, আমি শায়েখকে পাচ্ছি না, এটার বিকল্প হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিকুল্লি শাইইন সিকালা ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার মাজনি আছে, আর যেমন কাপড় পরিষ্কার করার জন্য সাবান, এরকমই। তো অন্তরকে পরিষ্কার করার মাজনি হলো আল্লাহ তাআলার জিকির। হাসান বসরি রহমানের কথা ঘুরে ফিরে আবার বলি, হাসান বসরি রহমানের কাছে এক লোক আসলো, এসে বলল যে হযরত, আপনার সামনে যখন বসি তখন গুনার চিন্তা অন্তরে আসে না। আসলে সবরটা এরকমই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, জি, জি। আমরা সে সহিহ বুখারীর প্রসিদ্ধ হাদিস পাই, হানজালা রাদিয়াল্লাহু হানজালা রাদিয়াল্লাহু আনহু সে ঘটনা, নাফাকা হানজালা, জি, জি, হানজালা মুনাফিক হয়ে গেছে। তো হানজালা রাদিয়াল্লাহু তাআলা কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি উত্তর দিলেন? হানজালা এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উভয়কেই, যে না, এটা এরকম হয়। জি, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবতের প্রভাব, অন্তর থেকে গুনার চিন্তাটা দূর হওয়া। জি, তো প্রত্যেক নেক সহবতের প্রভাবই এটা। জি। এটা প্রসিদ্ধ কথা আছে, আস-সহবতু মুতাআসসিরাতুন, যে কোনো সংস্পর্শ এটা প্রভাব প্রভাব বিস্তারকারী। বিস্তার করে। তো প্রত্যেক সহবতের ক্ষেত্রে এ কথা প্রযোজ্য। নেক সহবত, ভালো খারাপ সহবত, খারাপ সহবতে খারাপ জিনিস চিন্তা আসবে, নেক সহবতে নেক চিন্তা আসবে। এজন্য নেক পরিবেশের সময় দেওয়া, এটা তো হলো পথ চিকিৎসার প্রথম বিষয়, এবং একজন শাইখের কাছে যাওয়া, তার কাছে গিয়ে সবকিছু খুলে বলা। দ্বিতীয় যে বিষয় সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, জিক্রুল্লাহ, আল্লাহ তাআলার জিকির। জিকির বলতে আমরা শুধু মনে করি যে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ, না। জিকির অত্যন্ত ব্যাপক একটি শব্দ। তন্মধ্যে সবচাইতে কার্যকর এক্ষেত্রে কোরআন তেলাওয়াত। যে একজন মানুষের অন্তরের পরিশুদ্ধতার জন্য কোরআন তেলাওয়াত হলো সবচাইতে শক্তিশালী জিকির। এজন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে আফজালু যিকরি বলেছেন, সবচাইতে উত্তম জিকির। এবং অ্যা একটা কথা প্রসিদ্ধ আছে, যারা তাজকিয়া নিয়ে কথা বলেছেন, তাজকিয়ার ইমাম যারা, তাদের মধ্যে একটা কথা প্রসিদ্ধ আছে, সেটা হলো দাওয়াউল কলব, মানে অন্তরের চিকিৎসা, এর প্রধান চিকিৎসা হলো তেলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা। কোরআনের সাথে সম্পর্কটা যত গভীর হবে, তখন তার মানসিকতা তত সুন্দর হবে, তার অন্তর তত পরিশীলিত হবে। এটা হলো দ্বিতীয় কোরআনের তেলাওয়াত মানুষের অন্তরকে পরিষ্কার করতে থাকে ধীরে, ধীরে। হ্যাঁ, ধীরে ধীরে পরিষ্কার করতে থাকে। হাদিসেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলনা করেছেন, আ যেমন পানি লাগলে লোহাতে জং পড়ে যায়, জি, তো আস্তে আস্তে সেটাকে পরিষ্কার করতে হয়। তো গুনাহও মানুষের অন্তরকে জং পড়ে যায়। জি। এটা কোরআন তেলাওয়াত, সেটা দিয়ে এটাকে পরিষ্কার করতে পরিষ্কার হয়। করে। নবী জি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এভাবেই বলেছেন। জি, তো এটা হলো দ্বিতীয় মৌলিক চিকিৎসা। জি, আর তৃতীয় আরেকটি মৌলিক চিকিৎসা আছে। তৃতীয় মৌলিক চিকিৎসা হলো যে অ্যা আসলে ইলম অর্জন করা এবং ফরজে আইন পরিমাণে ইলম অর্জন করা, এটা তো জি। প্রত্যেক মুসলমানের জন্য অপরিহার্য। অপরিহার্য। তো ইলম অপরিহার্যটা কেন করে? অপরিহার্যতাটা কেন করে? কারণ ইলম মানুষের মধ্যে একটা আত্মোপলব্ধি তৈরি করে। আল ইলমু নূরুন। জি। ইলম কোনটা হলো করা আলো, যাবে, কোনটা করা কোনটা যাবে করা না। যাবে না। তো এজন্য মৌলিক ইলম অর্জন করা, আ এটা আবশ্যক। এটাও আত্মশুদ্ধির একটা প্রধান একটা বিষয়। এটা হলো ৩ টি মৌলিক চিকিৎসার কথা বললাম। আর যদি আমরা নির্দিষ্ট করে নির্দিষ্ট রোগের চিকিৎসার কথা বলি, তাহলে প্রথমে আসে অহংকার। জি, অহংকারের চিকিৎসা অনেক। আমি আপাতত ২ টা বলি। একটা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার একটা কথা। তিনি বলতেন, লা ইয়াহকিরান্না আহাদুন আহাদাম মিনাল মুসলিমিনা ফাইন্না সাগীরাল মুসলিমিনা ইনদাল্লাহি কাবীর। কোনো মুসলমানকে যেন কোনোভাবেই তুচ্ছ মনে না করে। কারণ হতে পারে সে আল্লাহর কাছে অনেক বড়।
একটা ছোট্ট ঘটনা মনে পড়লো, বলবো জি নাকি? জি জি অবশ্যই। হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ প্রসিদ্ধ মুহাদ্দিস ছিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ একবার এক শহরে গিয়েছেন, রাক্কা, শহরের নাম ছিল রাক্কা। তো এক শহরে গিয়েছেন, তো সেখানে গিয়ে শুনলেন যে এখানে একজন দরবেশ আছেন, ভালো মানুষ। মানুষ তার কাছ থেকে দোয়া দরুদ ইত্যাদি নেয়। তো চিন্তা করেন আমি একটু দোয়া নিয়ে আসি। এটা ছিল ওনার বিনয়, অথচ জি উনি তো জগশ্রেষ্ঠ আলেম, জি জগৎশ্রেষ্ঠ আলেম ছিলেন, এবং মুহাদ্দিস ছিলেন। মুহাদ্দিস ছিলেন, ইমাম বুখারীর ওস্তাদ। জি তো উনি সেখানে গেলেন, কারণ ওই বেচারা তো খুব মোড নিয়ে বসে আছে, ওনার সাথে দেখাও করেন নাই, সালামেরও উত্তর নেন নাই। তো উনি ওখান থেকে ভারাক্রান্ত হৃদয়ে চলে আসছিলেন। এক লোক ওই লোকের, ওই দরবেশের কানে কানে বললো যে আপনি কি করলেন? বলেন কি করলাম আবার? আপনি এই মুহূর্তে, এই সময়ে আপনার কার সাথে আচরণ করছেন জানেন? কে? কোন আব্দুল্লাহ ইবনে মুবারক। তো নাম তো অবশ্যই হ্যাঁ শুনে থাকছে, তো শুনে থাকার কথা। তো ওই লোক লাফ দিয়ে উঠলো, উঠে পিছনে পিছনে আব্দুল্লাহ ইবনে মুবারকের পিছনে পিছনে গেলেন। সোনালী যুগের মানুষ, এই জন্য অল্পতেই তার ইসলাহ হয়ে গেছে, ভালো চিন্তা চলে এসেছে। এটাও একটা সহবতের প্রভাব, আমি বলবো। এই যে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহর সাথেই সামান্য সময় উনি ওখানে গিয়েছেন, এর মাধ্যমে তার মধ্যে এই মানসিকতা চলে এসেছে। তা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ কে ওনাকে পিছন থেকে ডাক দিলেন, এরপর ধরলেন, ধরে বললেন হযরত আপনি বুঝে গেছেন যে আমার কি রূপ, অহংকার, আপনি একটা চিকিৎসা দিয়ে যান, আমি এটা মরণ পর্যন্ত আমল করব। রোগী এখন ডাক্তারের ভূমিকায় চলে আসছে। হ্যাঁ, রোগী ডাক্তারের ভূমিকায় চলে আসছে, রোগ ধরে ফেলছে। জি তো বল আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ তখন চমৎকার একটা নসিহত করেছেন, সেটা এই আমাদের সকলের জন্য সেটা প্রযোজ্য। তিনি বলেন যে ইজা খারাজতা মিন মানজিলিকা ওয়ালা ইয়াকউ নাজরাকা আলা আহাদিন ইল্লা তারা আন্নাহু খায়রুম মিনকা। যখনই তোমার সামনে কোনো ব্যক্তি পড়বে, সে যেই হোক না কেন, তুমি মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে নাও, সেটা হলো এই লোকটা আমার চেয়ে ভালো। সুবহানাল্লাহ। এটাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার চিকিৎসা। ইমামে গাজ্জালী রাহিমাহুল্লাহ একটা সূক্ষ্ম প্রশ্নের উত্তর দিয়েছেন। এই প্রশ্নটা আমাদের অনেকের অন্তরে আসতে পারে, যে উনি বলেন যে অনেকেই হয়তো এই কথা বলতে পারে যে ওস্তাদ কেমনে এই কথা মনে করবে ছাত্র আমার চাইতে ভালো, জি অথবা বাবা বাবা কিভাবে মনে করবে যে সন্তান আমার চাইতে ভালো, জি তো আলেম কিভাবে মনে করবে যে সাধারণ মানুষ আমার চাইতে ভালো। তিনি খুব চমৎকার সমাধান দেন। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ বলেন যে বিষয়টা খুবই সহজ। যেমন তোমার বয়স বেশি, তোমার চোখের সামনে যে লোকটা তার বয়স কম, তাহলে তুমি এভাবে চিন্তা করো যে তার বয়স কম মানে তার গুনাহ কম, আর সুবহানাল্লাহ। আমার বয়স বেশি মানে আমার গুনাহ গুনাহ বেশি। বেশি। সুবহানাল্লাহ। আর তোমার বয়স কম, তোমার চোখের সামনে যে লোকটা সে লোকটা হলো বয়স বেশি। বয়স বেশি। তাহলে তুমি এভাবে চিন্তা করো, বয়স বেশি মানে সে নেক আমল করার সুযোগ পেয়েছে বেশি, তার জীবনে রমাদান এসেছে বেশি, লাইলাতুল কদর বেশি এসেছে। আমার জীবনে তো এগুলো আসেনি এত বেশি। মানে প্রত্যেকটা জিনিসকে ইতিবাচক দৃষ্টিতে দেখা। ইতিবাচক দৃষ্টিতে দেখা। তো তোমার ইলিম, তুমি আলেম, তোমার সামনে লোকটা আলেম না, তাহলে তুমি এভাবে চিন্তা করো আমি আলেম, জেনে শুনে গুনাহ করি, গুনাহ কে না করে, সবাই করে, আমি জেনে শুনে গুনাহ করি, এই লোক আলেম না, সে জানে না তাই গুনাহ করে, তাহলে জানলা করতো না। তাহলে পড়তো না, তাহলে সে আমার চাইতে ভালো। অথবা আমি সাধারণ, আমার সামনে লোকটা আলেম, তাহলে আমি এভাবে চিন্তা করবো লোকটা আলেম, আলেমের মর্যাদা আল্লাহই দিয়েছেন, তাহলে সে আমার চাইতে ভালো। এভাবে যদি আমরা চিন্তা করি, তাহলে এখানে বাবা আর সন্তান থাকে না। এখানে আবার একটা সূক্ষ্ম বিষয় চলে আসে, ও কথার পিঠে কথা আসে। এক্ষেত্রেও একটা প্রশ্ন আসতে পারে বা একটা জিজ্ঞাসা আসতে পারে, সেটা হলো যে তাহলে শাসন কিভাবে করবে? জি বাবা যদি সন্তানকে তার চাইতে বড়ই মনে করে, তার বয়স কম আমার বয়স বেশি, জি তার গুনাহ কম আমার গুনাহ বেশি, জি তাহলে শাসনটা কিভাবে করবে? তো এক্ষেত্রে আমাদের হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ চমৎকার একটা দৃষ্টান্ত দেন। জি উনি বলেন যে একজন দারোয়ান, সে দাঁড়িয়ে আছে কোনো বাদশার দরবারে, জি বাদশার গেট সে পাহারা দিচ্ছে। তো বাদশাহ হুকুম করলো যে, বাদশার নির্দেশ ছিল এরকম যে রাতের 10টার পরে এই গেটে কেউ ঢুকতে পারবে না। জি এখন সে যেই হোক, জি রাত 10টার পরে
চলে আসলো আচ্ছা, নিজেই। বাদশার ছেলে। আচ্ছা, বাদশার ছেলে ঢুকতে যাচ্ছে, রাজপুত্র। তো সে যখন ঢুকতে যাচ্ছে, দারোয়ান তাকে বাধা দিচ্ছে। জি। দারোয়ানকে বাধা দিচ্ছে রাজপুত্রকে ছোট মনে করে, না। বরং রাজার নির্দেশ। জি, সেই হিসাবে বাবার সন্তানকে শাসন করবে, তার অন্যায় দেখলে তাকে শাসন করতে হবে। শাসন করারও আবার পদ্ধতি আছে। জি, তো শাসন করবে, শিক্ষক ছাত্রকে শাসন করবে, জি। প্রয়োজনে শাসন করবে, পরিমিত শাসন, এবং শরীয়ত যেভাবে বলে সেভাবে শাসন করবে, কিন্তু মনে করবে এটা আমার আল্লাহর হুকুম, তাকে তুচ্ছ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম। সে আমার চেয়ে খারাপ সেই হিসাবে এই না, দৃষ্টিতে না। এই দৃষ্টিতে না। তার এই অংশটা সংশোধন দরকার। আর এই সংশোধন করার দায়িত্ব বাবা হিসাবে, শিক্ষক হিসাবে, অথবা অফিসের বস হিসাবে, আমাকে আল্লাহ দিয়েছেন। অফিসে যদি হয় আমাকে আল্লাহ দিয়েছেন, অথবা সরকারে যদি হয় তো আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, কাজে আমি আল্লাহর হুকুম পালন করছি, নিজেকে বড় মনে করে না। জি, আর রয়ে গেল হিংসার চিকিৎসা। জি, এটা তো অহংকার বললাম। হিংসার চিকিৎসা যদি আমরা এটার নির্দিষ্ট চিকিৎসা চাই হিংসার জন্য, তাহলে ছোট্ট একটা চিকিৎসা, হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা এই চিকিৎসাটা বলতেন, মান কাসুরা যিকরুল মাউত কাল্লা হাসাদুহু। সুবহানাল্লাহ। তিনি বলতেন যে যার মৃত্যু চিন্তা বেড়ে যায়, আমার এই জীবনটা ক্ষণস্থায়ী, তাহলে তার হিংসা কমে যায়। আমরা দেখি এরকম, এটা দৃষ্টান্ত দিই, যেমন দুই ভাই, কথার কথা, হিংসা তো সাধারণত নিজেদের মধ্যেই হয়। জি, তো দুই ভাই খুব হিংসা, এবং হিংসার এটা পর্যায়ে এটা হয়তো মামলা পর্যন্ত চলে গেছে, হয়তো এটা আদালত পর্যন্ত চলে গেছে। এক ভাই চিন্তা করলো, এই 10-15 বছর পর্যন্ত মামলা করলাম, আর কয়দিন বাঁচবো, এই চিন্তাটা রাত্রে শুয়ে শুয়ে তার মনে আসছে। জি। তাহলে পরের দিন এই দুই ভাইয়ের আচরণ কি সমান হবে? না, অবশ্যই ব্যবধান হবে। তাহলে কোন চিন্তাটা তাকে হিংসা থেকে সরিয়ে আনলো? মৃত্যুর চিন্তা। মৃত্যু চিন্তা। হিংসার জন্য এর চাইতে কার্যকরী এবং শক্তিশালী চিকিৎসার হতে পারে না। হ্যাঁ, আমরা বলি যে যার ব্যাপারে হিংসা হয় তার জন্য দোয়া করা, মনের বিপরীতে দোয়া করা, সেগুলো চিকিৎসা। কিন্তু সবচেয়ে শক্তিশালী চিকিৎসা হলো মৃত্যুর চিন্তা। মৃত্যুর চিন্তা। লোভের ব্যাপারে একই কথা। সবচেয়ে শক্তিশালী চিন্তা হলো আখিরাতের চিন্তা, মৃত্যুর চিন্তা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে বলেছেন যে হাম্মাল আখিরা, এই আখিরাতের পেরেশানি, আখিরাতের চিন্তা। একটা ঘরের, আবদ্ধ ঘরের ভিতরে, সেখানে যদি আলো না থাকে, তাহলে সাপ, বিচ্ছু ইত্যাদি তো সেখানে বসবাস করবেই। কিন্তু এই আবদ্ধ ঘরকে পরিষ্কার বা এই ক্ষতিকর প্রাণীগুলো থেকে বাঁচানোর রাস্তা কি? একটা আলো জ্বালিয়ে দেওয়া। দুনিয়ার চিন্তা বা দুনিয়ার লোভ, দুনিয়ার চিন্তা নিষেধ নয়, দুনিয়ার লোভ নিষেধ। জি, দুনিয়ার চিন্তা যদি নিষেধ হতো, তাহলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এই দোয়া কেন শিক্ষা দিয়েছেন? দুনিয়ার লোভ, অর্থাৎ দুনিয়া আমার অন্তরে জেঁকে বসা, দুনিয়ার কারণে আখিরাত ক্ষতিগ্রস্ত হওয়া, এটা হলো ভুল। আর এটা তখনই, এই অন্ধকার অন্তর থেকে তখনই দূর হবে যখন অন্তরে আমি আখিরাতের আলো জ্বালিয়ে দিব, আখিরাতকে যখন আমি সামনে রাখবো। যেন লোভের চিকিৎসা একটাই, এবং সবচেয়ে শক্তিশালী চিকিৎসা হলো আখিরাতের চিন্তা অন্তরে জাগরুক করা। জি, অহংকারের আরেকটি চিকিৎসা হলো সালাম, নিজ থেকে সালাম দেওয়া, নিজে থেকে আগে সালাম দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাদিউ বিসসালাম বারিউম মিনাল কিবরি। তো যে আগে সালাম শুরু করে সে অহংকার মুক্ত। আমরা আসলে বাস্তব জীবনে দেখতে পাই, যেমন বাবার সন্তানকে সালাম দিতে পারে না, জি। শিক্ষক ছাত্রকে পারে না, একটু ইগোতে এই কথা, কাজ শিক্ষক করে। আর অহংকার। জি, জি। তো বড় ভাই ছোট ভাইকে পারে না, আবার বয়স্ক লোক কম বয়সী লোককে সালাম দিতে পারে না, ইমাম সাহেব মুসল্লিদেরকে ইসলাম সালাম শাহ দিচ্ছেন। মুসল্লিদের সালাম দিতে পারে না, ধনী গরিবকে পারে না। জি, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো অহংকার মুক্ত ছিলেন, জি। এজন্য তিনি ছোট বড় সকলকে সালাম দিতেন। তাহলে সালাম, এটা অহংকারের একটা বড় চিকিৎসা। 6 লক্ষাধিক পণ্য আর অসংখ্য সুবিধা নিয়ে আস্থার রকমারি আপনার দোরে। যা কিছু দরকারি সাথে আছে রকমারি। বই ও পণ্য অর্ডার করতে ভিজিট করুন এখনই।